হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রিডিং এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা স্কিল, যার মধ্যে স্কিমিং এবং স্ক্যানিং এই ২ টা সম্পর্কে জানবো এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা পারফেক্টলি স্কিমিং এবং স্ক্যানিং করতে পারেন এবং আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য কিছু নির্দেশনা দেব। ওকে? তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম এ আমরা স্কিমিং এবং স্ক্যানিং অ্যান্ড ডিটেইল রিডিং এগুলো সম্পর্কে একটু জেনে আসি। তো স্কিমিং জিনিসটা কী? স্কিমিং হচ্ছে এমন একটা কৌশল যেটার মাধ্যমে আপনি কোনো একটা প্যাসেজ সম্পর্কে ওভারঅল ধারণা পাবেন। মানে ধরুন যে একটা প্যাসেজ আসছে আপনার চোখের সামনে, আপনি খুব অল্প সময়ের মধ্যে এই কৌশলটা প্রয়োগ করে এই প্যাসেজটা মূলত কী সম্পর্কে, হ্যাঁ? মানে প্যাসেজের একটা হেডিং সম্পর্কে, প্যাসেজের একটা টপিক সম্পর্কে আপনি ধারণা পাবেন বা আপনি সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এই ট্রিক্সটা ফলো করার মাধ্যমে। অ্যান্ড স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে প্যাসেজের মধ্যে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করা। কোনো সার্টেইন, কোনো নির্দিষ্ট তথ্য যেটা আপনার কোয়েশ্চেনে আছে। ধরুন যে একটা জায়গার নাম জানতে চাওয়া হয়েছে। তো সেইটা আপনাকে প্যাসেজের মধ্য থেকে খুঁজে বের করতে হবে। তো আপনি কি পুরো প্যাসেজটা ওভারঅল পড়ে তারপর আপনি খুঁজবেন? না। আপনার কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে খুঁজে বের করতে পারবেন। সেটা হচ্ছে স্ক্যানিং কৌশল। ওকে? আমরা যখন উদাহরণ দেব তখন আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন। অ্যান্ড আরেকটা স্কিল যেটা হচ্ছে রিডিং ফর ডিটেল। এইটা যদি আমি অনেস্টলি বলি তাহলে আপনাকে এ টু জেড পড়তে হবে। পড়তে হবে এমনভাবে মিনিং বুঝে ভালো করে এখানে কি বোঝাইছে প্যাসেজের মধ্যে এইটা আপনাকে বুঝতে হবে। ওকে? এখানে বলছে কি যে পুরো প্যাসেজ ভালো করে পড়ে ডিপ কোয়েশ্চেনে অ্যান্সার বের করার পদ্ধতি। ডিপ কোয়েশ্চেন কি? ধরুন যে কিছু ব্যাপার আছে যেগুলো আপনার প্যাসেজের মধ্যে যে অর্থ আছে সরাসরি আপনাকে বলবে না। কিন্তু ওইটা ইন্ডিকেট করবে যে এটাই হচ্ছে বা এইটাই হচ্ছে এটার অ্যান্সার। এ সকল ডিপ কোয়েশ্চেনের ডিপ অ্যান্সারের জন্য আপনাকে ডিটেইলভাবে পড়তে হবে এবং জানতে হবে। এক্ষেত্রেও কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল আছে যেগুলো আমরা যখন রিডিং ফর ডিটেইল নিয়ে কথা বলব, তখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। ওকে। তো এখন আমরা স্কিমিং কিভাবে আপনারা করবেন কয়েকটা স্টেপের মাধ্যমে এইটা বোঝানোর চেষ্টা করব। ওকে? তো এখানে আমি ৩ টা স্টেপ বলছি, যার মধ্যে ১ম ২ টা ফলো করে না হলে আপনি 3rd টায় চলে যাবেন। তো ১ম স্টেপে কি বলছে? রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। আপনাকে প্যাসেজের ১ম সেন্টেন্সটা পড়তে হবে। ওকে? ২ নম্বর হচ্ছে রিড দ্য লাস্ট সেন্টেন্স। সেই সেন্টেন্সটা পড়তে হবে। ১ম এবং শেষ সেন্টেন্সের মাধ্যমে সামঞ্জস্যতা থাকলে বুঝতে পারবেন যে আসলে এই প্যাসেজটা মূলত কোনটা নিয়ে কথা বলতেছে। ওকে? এই ২ টা সেন্টেন্স পড়ার পরও যদি আপনি না বুঝতে পারেন তাহলে রানিং ইউর আইস কুইকলি ওভার দ্য প্যাসেজ। জাস্ট আপনি একটু চোখ বুলায় নেবেন প্যাসেজের মধ্যে। যদি কোনো ইম্পোর্টেন্ট ওয়ার্ড বা কোনো কিছু চোখে পড়ে যেটার মাধ্যমে বোঝা যায় যে ভিতরে আসলে কী বলা হইছে, তাহলে তো আপনি বুঝেই যাবেন যে আসলে এই প্যাসেজটা কী সম্পর্কে। ওকে? তো স্কিমিং জিনিসটা কি? আপনি জাস্ট ওভারঅল ধারণা পাবেন যে এই প্যাসেজটা মূলত কোন সম্পর্কে, কী নিয়ে কথা বলছে। ওকে? এটার জন্য আপনি ১ম এ ফার্স্ট সেন্টেন্সটা পড়বেন, লাস্ট সেন্টেন্সটা পড়বেন তারপর। সেটাও যদি আপনি ভালো করে বুঝতে না পারেন, একবার জাস্ট শুধু চোখ বুলায় নেবেন। এইটা হচ্ছে স্কিমিং এর যে স্ট্র্যাটেজি, যে স্টেপগুলো। চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি একটু। এখানে আমরা একটা প্যাসেজ আসতে দেখতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স, এইটা হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স। হেডিং বের করতে হবে। সিলেক্ট দ্য হেডিং দ্যাট বেস্ট ফিটস দ্য প্যারাগ্রাফ। ২ টা হেডিং আছে এখানে, একটা হচ্ছে চিলড্রেন আর অ্যাডিক্টেড টু ওয়ার্ক। দ্বিতীয়টা হচ্ছে প্যারেন্টস পার্টলি টু ব্লেম ফর ওয়ার্ক অ্যাডিকশন। ওকে? তো এই ২ টার মধ্যে কোনটা হেডিং বা কোনটা হচ্ছে এই প্যারাগ্রাফের যে মেইন টপিকের সাথে যায় এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা স্কিমিং এর যে স্টেপগুলো ১ম এ আমরা ১ম সেন্টেন্সটা পড়ব। বলছে কি? "Work addiction can sometimes result from parents pushing their children too hard early in life. Ultimately, family influences play significant part in the development of work addiction." ওকে, তো আমরা বুঝতে পারতেছি যে ১ম টার সাথে ২য় টার একটু সম্পর্ক আছে। ওয়ার্ক অ্যাডিকশন নিয়ে কথা বলছে, সেখানে প্যারেন্টেরও সম্পর্ক আছে, যেটা হচ্ছে চিলড্রেনদেরকে ফোর্স করতেছে এবং শেষে কি বলছে? ফ্যামিলি ইনফ্লুয়েন্স প্লেস এ সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক এডিকশন। মানে প্যারেন্ট, ফ্যামিলি, ইনফ্লুয়েন্স এই কয়েকটা মিলে হচ্ছে এখানে কথা বলছে। ওকে? কিন্তু ফার্স্ট যে হেডিংটা এখানে শুধুমাত্র বলছে চিলড্রেনদেরকে নিয়ে, যে চিলড্রেনটা হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ওয়ার্কের প্রতি। কিন্তু চিলড্রেনটা কাজ করবে কীভাবে? চিলড্রেনদের কাজ করার ব্যাপারে এখানে বলা নেই সেরকম। আমরা যে ২ টা সেন্টেন্স পড়লাম এটার মাধ্যমে বুঝতেছি। কিন্তু এখানে ফ্যামিলি, প্যারেন্টস এগুলো নিয়ে কথা বলা হয়েছে কিন্তু ১ম এবং শেষ সেন্টেন্সে। সুতরাং আমাদের হবে উত্তর এটা, প্যারেন্টস পার্টলি টু ব্লেম ফর ওয়ার্ক এডিকশন। যদিও আমরা এই ২ টা সেন্টেন্সের মাধ্যমে না বুঝতে পারি ওভারঅল প্যারাগ্রাফের প্যাসেজের টপিক, দেন আমরা একটু চোখ বুলায়ে নিতে পারি যে আসলে কী বলছে। ওকে?
এরকম করে আমরা জাস্ট একটু চোখ বুলায় নেব। তাহলে আমরা মেইনলি বুঝে যাব যে আসলেই এই প্যাসেজটা কোনটা সম্পর্কে বলা হয়েছে। ওকে? তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সব ধরনের প্যাসেজ পড়বেন, সব ধরনের প্যাসেজের স্কিমিং টেস্ট করবেন এবং এই স্কিলটা আপনার আস্তে, আস্তে আপনার মধ্যে খুব ভালো করে গ্রো করবে এবং আপনি খুবই দক্ষ হয়ে যাবেন স্কিমিং ক্ষেত্রে। স্কিমিং জিনিসটা আপনাকে টাইম ওয়েস্ট করা থেকে বা কোনো একটা কোয়েশ্চেনের দ্রুত অ্যান্সার বের করার ক্ষেত্রে স্পেশালি হেডিং ম্যাচিং এর জন্য খুব ভালো উপকারী। আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে স্কিমিং এর প্র্যাকটিস নিয়ে খুব ভালো করে আপনাদেরকে জানানোর জন্য। তো আশা করি আপনার স্কিমিংয়ের যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করে আপনারা একটা প্যারাগ্রাফের ওভারঅল ধারণা পাইতে পারবেন। এবার আমরা চলে যাব স্ক্যানিংয়ের প্রতি। তো স্ক্যানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে পারি প্যাসেজের মাধ্যমে এবং এই টেকনিকটার মাধ্যমে আপনি অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। আপনার অনেকগুলো অ্যান্সার খুব ইজিলি আসবে। অনেকটা ভালো একটা স্কোর করতে পারবেন এই স্ক্যানিং স্কিলটা যদি আপনার নিজের মধ্যে আনতে পারেন। তো স্ক্যানিংয়ের স্টেপগুলো কি? ১ম হচ্ছে আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে। কোয়েশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড আছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই কিওয়ার্ডে কোনো সিনোনিম থাকে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে? দেন হচ্ছে আপনাকে প্যারাগ্রাফে যাইতে হবে। প্যারাগ্রাফে হচ্ছে আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। সেই অ্যান্সারটা হবে আপনার কোয়েশ্চেনের কিওয়ার্ড অনুযায়ী। ওকে? তো এখানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেওয়া আছে, যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করি, খুব ভালো স্ট্র্যাটেজি। যদি আপনাকে কোয়েশ্চেনে কোনো একটা তারিখ খুঁজে বের করতে বলে, তাহলে আপনি চোখ রাখবেন নাম্বারের উপরে। কারণ নাম্বার দিয়ে হচ্ছে তারিখটা আসে, তাই না? যদি আপনার কোয়েশ্চেনের মধ্যে কারো নাম খুঁজে বের করতে বলে যে তার নাম কী ছিল, তাহলে আপনি ক্যাপিটাল লেটার্সের মধ্যে যাবেন প্যাসেজের মধ্যে। কারণ ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে কারোর নাম হয়। প্যাসেজে মূলত এইভাবে থাকে। ওকে? তো স্ক্যানিংয়ের যে স্টেপগুলো, ১ম এ কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেনটাকে এনালাইসিস করে কিওয়ার্ড জানবেন, সেই কিওয়ার্ডের সিনোনিম মাথায় রাখবেন এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি হচ্ছে প্যাসেজ পড়বেন, হ্যাঁ? অ্যান্ড কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো আপনি হচ্ছে মাথায় রেখে যদি আপনি প্যাসেজটা ভালো করে স্ক্যানিং করতে পারেন, দেন আপনি ডেফিনিটলি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখন প্র্যাকটিসের মধ্যে আসি। স্ক্যানিংয়ের জন্য আমাদের একটা প্যাসেজ আসতেছে। তো এখানে আপনার কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক এক্সপার্ট মেনশনড ইন দ্য আর্টিকেল? এখানে টেক এক্সপার্ট মানে একজন মানুষ যিনি টেকনোলজিতে খুবই দক্ষ, অভিজ্ঞ। তার নামটা কি ছিল? আমরা জানি নেমের ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে? একটা ক্যাপিটাল লেটার্স থাকবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে ছিল, তাই না? তো এখানে টেক এক্সপার্ট এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড মনে করেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এটাই মেইন কিওয়ার্ড। তো এইটার সিনোনিম যদি আমরা একটু মাথায় রাখি, টেক এক্সপার্টের হচ্ছে থাকতে পারে কি, দ্য পারসন হু ইজ রিয়েলি এক্সপিরিয়েন্স ইন টেকনোলজি অর আদার্স। তো এরকম কিছু মাথায় রাখলে পারে আমরা একটু খুঁজে বের করতে পারি। ওকে? যে কারোর নাম এখানে আছে কিনা। এখানে আমরা স্ট্র্যাটেজি ফলো করব যে কোনো ক্যাপিটাল লেটার্স আছে কিনা এখানে। এখানে সিএসএস, ইউকে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। ওকে? এই দেখেন বেন উড, এই জিনিসটা কিন্তু আপনার ২ টাই ক্যাপিটাল লেটার। এইটা একটা নাম হইতে পারে। তাহলে আমি এই সেন্টেন্সটা একটু পড়ে দেখি কি আছে। অ্যাকর্ডিং টু বেন উড, এ টেকনোলজি স্পেশালিস্ট। এই দেখেন আমরা বলছিলাম টেক এক্সপার্ট। এইটা টেকনোলজি স্পেশালিস্ট নামেও হচ্ছে পরিচিত করা যায়। ওকে? তো তার নাম হচ্ছে বেন উড। আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আপনাকে যেটা করতে হবে, কোয়েশ্চেনের মধ্য থেকে যে কিওয়ার্ড সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তার সিনোনিম মাথায় রাখতে হবে এবং যদি আপনার স্ট্র্যাটেজির সাথে মিলে, ধরেন যে এখানে নাম জানতে চাচ্ছে, আপনি সেই নামটা খুঁজে বের করার জন্য দেখবেন যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু ১ টা বা ২ টা ওয়ার্ড এখানে আছে কিনা, তাহলে সেটা হচ্ছে আপনার নাম হবে। ওকে? এভাবে আপনি খুব ইজিলি স্ক্যানিং এর মাধ্যমে আপনি কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করতে পারবেন প্যাসেজ থেকে। এবার আমরা রিডিং ফর ডিটেইলের মধ্যে আসি। এখানে আসলে সেরকম কোনো স্টেপ নাই। আপনাকে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে, জানতে হবে। যে অর্থগুলো আসছে সেগুলো তো আপনাকে বুঝতে হবে, যে অর্থগুলো মিন করতেছে ইনডিরেক্টলি সেগুলো আপনাকে জানতে হবে। সুতরাং রিডিংয়ের কোনো বিকল্প এখানে নাই। তো এখানে বলছে কি, আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে এবং কোয়েশ্চেনটা বুঝতে হবে যে আসলে এখানে কী চেয়েছে। তারপর প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড কেয়ারফুলি পড়তে হবে। আপনার যে অর্থগুলো সেগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলো অন্য কিছু ইন্ডিকেট করলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা একটা প্যাসেজের মধ্যে চলে আসি। আমরা এখান থেকে কোয়েশ্চেনটাও দেখব। কোয়েশ্চেনটা বলছে কি, "দ্য মেইন পারপোজ অফ দ্য শর্ট প্যারাগ্রাফ ইজ টু এগ্রি দ্যাট ক্রাইম ইজ সামটাইমস জাস্টিফাইড। সাজেস্ট দ্যাট বিজনেস ক্যান লার্ন ফ্রম ইললিগাল অর্গানাইজেশন।" মানে এই যে প্যাসেজটা আছে, এইটার মেইন পারপাসটা কি? এইটা আসলে আমাদেরকে কি তথ্য দিচ্ছে? ওকে। তো এটার পারপাস কি এবং এইটার কোন বিষয়ক প্যাসেজ? এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? তো পারপাস বোঝার জন্য আমাদেরকে ইনডিরেক্টলি কিন্তু তথ্য বুঝতে হবে বা আমাদের ইনডিরেক্টলি হচ্ছে অর্থগুলো বুঝতে হবে, মাথায় রাখবেন। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মেইন পারপাস কি, এইটার যে
মেইন অর্থ আমাদেরকে দিচ্ছে, এইটা কি? এটা বুঝতে হবে। ওকে? তার জন্য আমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। এখানে বলছে কি, "The daring escape of famous Mexican drug lord from prison in July may not initially seem to offer lessons for corporate manager." ওকে? তো একজন খুব ড্রাগ লর্ড তিনি হচ্ছে জেল থেকে পালিয়ে গেছেন। তো এই বিষয়টা হচ্ছে কর্পোরেট ম্যানেজারদেরকে হয়তো সেরকম ভাবাচ্ছে না বা তারা এখান থেকে কিছু বুঝতে পারতেছে না বা কিছু শিক্ষা নিতে পারছে না। However, some in business world disagree. তারপরও কিছু মানুষ যে বিজনেসের সাথে জড়িত তারা এখানে ডিসএগ্রি করে। মানে তাদের এখানে তারা একমত না। Beyond the clearly unethical side of criminal activity, certain business experts believe that organized crime groups, computer hackers, pirates, and other lawbreakers may provide valuable insights to legitimate companies on how to adapt quickly and hustle to changing environment. এই দেখেন আপনার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই যে সার্টেন বিজনেস এক্সপার্ট এখান থেকে শুরু হইছে। ওকে? তারা বিলিভ করে যে অর্গানাইজড ক্রাইম গ্রুপ, কম্পিউটার হ্যাকার, পাইরেট এবং আদার্স ল ব্রেকার তারা প্রোভাইড করে ভ্যালুয়েবল ইনসাইট। ইনসাইট মানে ধরেন যে কোনো ভালো ইনফরমেশন বা হচ্ছে ভালো তথ্য, হ্যাঁ? টু legitimate companies on how to adapt quickly and hustle in a changing environment. কোম্পানি মানে বিজনেস। ওকে? তো বিজনেসকে তারা হচ্ছে ভ্যালুয়েবল ইনসাইট দেয়, ভ্যালুয়েবল তথ্য দেয়। কি করে? হাউ টু অ্যাডাপ্ট কুইকলি অ্যান্ড হাসল ইন আ চেঞ্জিং এনভায়রনমেন্ট। কিভাবে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করা যায় এবং হাসলের সাথে হচ্ছে হাসল করে এটার সাথে টিকে থাকা যায় চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে। তো এখানে আপনাকে তথ্য দিচ্ছে বিজনেসকে। তথ্য দেওয়া কি হচ্ছে আপনাকে শেখানো। ওকে? তাহলে আমাদের সেকেন্ড হবে এখানে অ্যান্সার। বলছে কি, "সাজেস্ট দ্যাট বিজনেস ক্যান লার্ন ফ্রম ইল্লিগাল অর্গানাইজেশনস।" হ্যাঁ, এই যে বিভিন্ন অর্গানাইজ ক্রাইম, কম্পিউটার হ্যাকার্স, পাইরেটস, আদার ল ব্রেকার্স, এরা কি একেকটা অর্গানাইজেশন, অর্গানাইজড গ্রুপস। ওকে? তো এভাবে আমরা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে আমরা খুব ইজিলি অর্থ বের করতে পারবো। তো ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, এগুলো আপনাকে প্র্যাকটিস করে স্কিলগুলো আনতে হবে। স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড রিডিং ফর ডিটেল, এগুলো আপনি যতটা পড়বেন ততটা আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনাকে কোন কোন ট্র্যাপে তারা ফেলতে পারে, আপনার কোশ্চেনের অ্যান্সার কোন দিকে আপনাকে ডাইভার্ট করে নিয়ে যেতে পারে এবং আপনি কীভাবে সঠিক অ্যান্সারটা পাবেন। আপনি একটা প্যাসেজ পড়তেছেন, আপনি হয়তো স্ক্যামিং, স্কিনিং, রিডিং ফর ডিটেল এটা করেও আপনি অ্যান্সার পাচ্ছেন না, অ্যান্সার আরেকটা হয়ে গেছে, অর্থাৎ আপনি ভুল করছেন। তো সেই ভুলটা আপনি কেন করলেন, এইটাও আপনাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং প্যাসেজের মধ্যে যেহেতু আপনার অ্যান্সার আছে, সেই প্যাসেজটা হবে আপনার অ্যানালাইসিস একমাত্র মাধ্যম। এবার যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি বিলিভ করি আপনারা রিডিংয়ে অনেক ভালো স্কোর করতে পারবেন। অ্যান্ড আমাদের নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এবং বিভিন্ন যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে, কোয়েশ্চেন টাইপ রয়েছে রিডিংয়ের, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সাথে আপনাদেরকে আমি স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝাবো যে এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা কীভাবে করবেন উদাহরণ দিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।